ল্যাপ্রোস্কোপি করে আমরা তাহলে কি কি রোগ শনাক্ত করে থাকি বা কি কি কারণে আমরা ল্যাপ্রোস্কোপি করে থাকি, টিউবের ক্ষেত্রে আমরা কি কি সমস্যাগুলো সাধারণত দেখতে পাই। ইনফেকশনের কারণে এই টিউবটি কিন্তু মোটা হয়ে গেছে, কি আমরা বলি হাইড্রোসালপিংস। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ছোট্ট ছোট্ট এন্ডোমেট্রিটিক ইমপ্ল্যান্ট পেলভিক ক্যাভিটিতে থাকতে পারে। বন্ধ্যাত্ব চিকিৎসার একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ল্যাপ্রোস্কোপি। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ইন্ডিকেশনে আমরা ল্যাপ্রোস্কোপি করে থাকি। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, আমাদের সাধারণ জনগণ এখনো এই উন্নত চিকিৎসা পদ্ধতি বা অপারেশন পদ্ধতি বা সার্জারি অনেক টার্মই জানেন না। অনেকেই এসে জিজ্ঞেস করেন যে ম্যাডাম ল্যাপ্রোস্কোপি কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শিরিন জাহান, ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকে কথা বলবো ল্যাপ্রোস্কোপি নিয়ে। তো ল্যাপ্রোস্কোপিটা কি? ল্যাপ্রোস্কোপি একটি অপারেশন পদ্ধতি যেখানে পেট না কেটে, অর্থাৎ কোনো প্রকার কাটা ছেঁড়া না করে আমরা পেটে 2-3টি ছিদ্র করে, ছিদ্রের মধ্যে ক্যামেরা এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে, সফটিকেটেড কিছু ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে আমরা পেটের ভেতর অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুব ভালোভাবে দেখি, বিভিন্ন রোগ ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং একই সাথে আমরা সেগুলোর যদি কোনো অপারেশন লাগে বা সার্জারি লাগে সেটিও আমরা করে দিই। ল্যাপ্রোস্কোপি অপারেশন আসলে দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করি। একটি হচ্ছে রোগ শনাক্তকরণে, যাকে আমরা বলি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, আর আরেকটি হচ্ছে থেরাপিউটিক ল্যাপ্রোস্কোপি, অর্থাৎ আমরা একই সাথে সার্জারি করে সেই সমস্যাগুলো বা যে ডিজিজগুলো আইডেন্টিফাই করি সেগুলো ট্রিটমেন্টে করে আসি। ল্যাপ্রোস্কোপি করে আমরা তাহলে কি কি রোগ শনাক্ত করে থাকি বা কি কি কারণে আমরা ল্যাপ্রোস্কোপি করে থাকি, কি কি রোগ ডায়াগনোসিসের জন্য, এখন সেটি বলছি। প্রথমে আমরা একটু মডেলটার দিকে তাকিয়ে দেখতে পাই যে মেয়েদের পেলভিক অর্গানগুলো কি কি বা প্রজনন রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গানগুলো কি কি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জরায়ু, দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে এবং দুপাশে দুটো ওভারি থাকে। তাহলে আমরা যখন ক্যামেরা ঢুকাই তখন আমরা কি দেখি? ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখি যে এই যে জরায়ুটা, এটা সাইজ ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, রেট্রোভার্টেড কিনা বা অ্যান্টিভার্টেড কিনা, এর সারফেসে কোনো খুব ছোট টিউবারকাল আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, এবং জরায়ুর পেছনে যে স্পেসটা থাকে যাকে আমরা বলি পাউচ অফ ডগলাস, এই পাউচ অফ ডগলাসটা ফ্রি কিনা, অথবা জরায়ুর সাথে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন বাওয়েল বা খাদ্যনালী এগুলো অ্যাটাচড হয়ে আছে কিনা, বা এই জরায়ুর পেছনে ফ্যালোপিয়ান টিউব বা ওভারি গিয়ে বসে আছে কিনা। এই ধরনের সমস্যাগুলো আমরা কিন্তু ল্যাপ্রোস্কোপি ক্যামেরা ঢুকিয়েই কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার আসি টিউবের ক্ষেত্রে। টিউবের ক্ষেত্রে আমরা কি কি সমস্যাগুলো সাধারণত দেখতে পাই? আমরা যেগুলো দেখতে পাই, দেখুন এই টিউবটা হচ্ছে একটি নর্মাল টিউব এবং এই টিউবটা দেখেন একটু দেখতে ফুলে আছে, লাল হয়ে আছে, অর্থাৎ ইনফেকশনের কারণে এই টিউবটি কিন্তু মোটা হয়ে গেছে, কি আমরা বলি হাইড্রোসালপিংস। এই টিউবটির ডিস্টাল এন্ড কিন্তু বন্ধ, সুতরাং টিউবাল যে ব্লকেজ সেটাও কিন্তু আমরা এখানে মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারছি। সুতরাং আমরা টিউবে কি দেখি যে দুটো টিউব ভালো আছে কিনা, টিউবে কোনো সারফেস টিউবারকুল আছে কিনা। সাধারণত পেলভিক টিউবারকুলোসিস বা জেনিটাল টিবিতে প্রথমেই আমাদের ফ্যালোপিয়ান টিউব আক্রান্ত হয় এবং সেক্ষেত্রে সারফেসে ছোট ছোট টিউবারকুল আমরা দেখতে পাই। অনেক সময় টিউবগুলো বিডেড অ্যাপিয়ারেন্স থাকে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে বিডেড অ্যাপিয়ারেন্সের মতো আমরা টিউব দেখতে পাই, অথবা স্যাকুলেটেড থাকে, অথবা পিমিয়াগুলো নষ্ট হয়ে থাকে। এখানে পিমিয়াগুলো সাধারণত অনেক সময় ইনভার্টেড হয়ে থাকে, অর্থাৎ পিমিয়া যে ওভাম পিক আপ করবে, ম্যাচিওর ওভামটা যখন রিলিজ হবে তখন ওভাম পিক আপের ক্ষমতা কিন্তু তখন এই পিমিয়া যদি নষ্ট হয়ে থাকে তার থাকবে না। তৃতীয়ত আসি, আমরা দেখতে পাই যে এখানে দুটো ওভারি বা ডিম্বাশয় আছে। ডিম্বাশয়টা দেখতে কেমন, সাইজ কেমন? সাইজ যদি অনেক বড় হয়, স্মুথ হয় সারফেসটা, এবং যদি অনেক পার্লি হোয়াইট হয় দেখতে, তাহলে সাধারণত আমরা আইডেন্টিফাই করে থাকি যে এরা হচ্ছে পলিসিস্টিক ওভারি, অর্থাৎ যাদের পিসিওএস এর সমস্যা আছে তাদের ডিম্বাশয়গুলো বা ওভারিগুলো দেখতে এরকমই হয়। এছাড়া ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, এগুলোও কিন্তু আমরা সাধারণত ডায়াগনোসিস করে ফেলতে পারি ল্যাপ্রোস্কোপি ক্যামেরা ঢোকানোর মাধ্যমে। এরপরে আমরা আরেকটা জিনিস ডায়াগনোসিস করতে পারি, এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ছোট্ট ছোট্ট এন্ডোমেট্রিটিক ইমপ্ল্যান্ট পেলভিক ক্যাভিটিতে থাকতে পারে, পেরিটোনিয়ামে থাকতে পারে, জরার উপরে থাকতে পারে, ফ্যালোপিয়ান টিউবে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এন্ডোমেট্রিওটিক ইমপ্ল্যান্ট থাকতে পারে। ওভারিতে যখন এন্ডোমেট্রিওসিস থাকে তখন এটা সিস্ট আকারে থাকে, যাকে আমরা বলি এন্ডোমেট্রিওমা বা সাধারণ জনগণ যাকে বলে চকলেট সিস্ট। সুতরাং এই ডিজিজগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে বা ক্রনিক পেলভিক ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু পেটের ভিতরে বিভিন্ন অর্গানগুলোতে অ্যাডহেশন থাকে, বিভিন্ন ফ্লিমসি অ্যাডহেশন থাকে, পাতলা পর্দার মতো বা ভারী পর্দার মতো থাকে।
থাকে, অথবা অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অন্যের সাথে জোড়া লেগে যায় বা খাদ্যনালীর সাথে জোড়া লেগে যায়। সুতরাং এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা একই সাথে এগুলোও কিন্তু আমরা ডায়াগনোসিস করে থাকি। অনেক সময় দেখা যায় যে খুব অ্যাকিউট পেলভিক পেইন নিয়ে পেশেন্ট আসে, যেখানে আমরা আসলে ডায়াগনোসিস করতে পারি না, তখন সেটা ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপির সাহায্য নিয়ে থাকি। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপারেশনটি আমরা করি বা টেস্টটা করি সেটা হচ্ছে টিউব দুটো খোলা আছে কিনা, ফ্যালোপিয়ান টিউব দুটো, এটাকে আমরা বলি ক্রোমোপার্টিউবেশন টেস্ট বা ডাই টেস্ট। সাধারণত আমরা মিথিলিন ব্লু নামে একটি ডাই নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে জরার মুখের ভেতর দিয়ে আমরা প্রবেশ করাই, এবং এই ডাইটা যদি এদিক দিয়ে চলে আসে তখন আমরা বলি ডাই টেস্ট পজিটিভ, অর্থাৎ টিউব দুটো খোলা আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ডাইটা এদিকে এই পর্যন্ত এসে থেমে যায়, তার মানে আর আসতে চায় না, তখন আমরা বুঝতে পারি যে এটা মিড টিউবাল ব্লক। অনেক সময় একদমই এখান দিয়ে আসে না বা ডাইটা নীল রং হয় না এই পাশটা, তখন আমরা বলছি প্রক্সিমাল টিউবাল ব্লক। সুতরাং আমরা কিন্তু সাইট অফ ব্লকটাও অনেক সময় আইডেন্টিফাই করতে পারি। তারপরে আমরা যে জিনিসটি ডায়াগনোসিস করতে পারি সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম ও পিআইডির ক্ষেত্রে সাধারণত পেটে অনেক ধরনের ইনফেকশন থাকে। এই ক্রনিক পেলভিক ইনফেকশনের জন্য অনেক ধরনের অ্যাডিশন থাকে। এই অ্যাডিশনগুলোর জন্য কিন্তু টিউব এবং ওভারি ঠিক আছে কিনা, একসাথে টিউব ওভারিয়ান রিলেশনশিপ ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখি। অনেক সময় দেখা যায় যে টিউবটা একদিকে সরে গিয়ে অন্য জায়গায় আটকে আছে, ওভারি আরেক জায়গায় আটকে আছে। সেসব ক্ষেত্রে কিন্তু ওভুলেশন হলেও প্রেগনেন্সি হবে না, কারণ ওভাম পিক আপ হবে না এবং ফার্টিলাইজেশন হবে না। সুতরাং এই কন্ডিশনগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করে থাকি। এতক্ষণ আলোচনা করলাম যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা কি রোগ শনাক্ত করে থাকি। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাপ্রোস্কোপি বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কখন কখন করতে হয় এবং আমরা কি চিকিৎসা দিয়ে থাকি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।